আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে। তো উৎপাদক মানে হচ্ছে গুণনীয়ক। তো কোনো সংখ্যার গুণনীয়ক বলতে আমরা কি বুঝবো? কোনো সংখ্যার গুণনীয়ক বলতে বোঝা যাচ্ছে ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে আমরা ওই সংখ্যার গুণনীয়ক বলবো। যেমন ধরো আমাদের কাছে 12 একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 এবং 12 দ্বারা ভাগ করা যায়, এবং 2 এবং 6 দ্বারা ভাগ করা যায়, 3 এবং 4 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দেখছি এই 1 হচ্ছে 12 এর গুণনীয়ক, 12 হচ্ছে 12 এর গুণনীয়ক, আবার 2 হচ্ছে 12 এর গুণনীয়ক, 6 12 এর গুণনীয়ক, এবং 3 হচ্ছে 12 এর গুণনীয়ক, 4 হচ্ছে একটা 12 এর গুণনীয়ক। তো আমরা চাচ্ছি এই গুণনীয়কগুলোকে মৌলিক গুণনীয়কে পরিণত করতে। তো এখান থেকে 12কে যদি আমরা মৌলিক গুণনীয়কে পরিণত করি তাহলে আমি পাবো এখান থেকে 3 ইন্টু 2 ইন্টু 2, এবং এইটাকে যদি আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করি, অর্থাৎ মৌলিক সংখ্যার সাহায্যে প্রকাশ করি, তাহলে হচ্ছে 2 তো একটা নিজেই মৌলিক, আর 6কে 3 এবং 2 মৌলিক সংখ্যার সাহায্যে লেখা যায়, এবং এইটাকেও লেখা যায় মৌলিক সংখ্যা 3 আর 4 যেহেতু যৌগিক তাকে ভেঙে লেখা যায় 2টা মৌলিক সংখ্যা 2 ইন্টু 2 লেখা যায়। তো একটু তাকাইলে দেখবা এই গুণনীয়কগুলোকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা যে গুণনীয়কগুলো পাইছি প্রত্যেকটি কিন্তু যখন মৌলিক গুণনীয়কে ভাঙছি প্রত্যেকটা গুণনীয়কে ভাঙার ফলে একই জাতীয় রেজাল্ট আমাদের কাছে চলে আসছে। দ্যাটস ওয়াই আমরা উৎপাদক বলতে মৌলিক গুণনীয়ককে বুঝে থাকবো। কোনো রাশির উৎপাদক বলতে আমরা ওই রাশির মৌলিক গুণনীয়কগুলোকে বুঝে থাকবো। আসো এখন জেনে নেই উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে। কোনো রাশিকে 2 বা ততোধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে আমরা বলবো উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, যেমন দেখো এখানে আমাদের কাছে আছে x² মাইনাস 25। এই রাশির যে মৌলিক গুণনীয়কগুলো আছে তাদের গুণফল আকারে এটাকে প্রকাশ করা কি বলবো? এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা দেখি এটাকে আমরা একটু লিখতে পারি x² মাইনাস 5², আর a² মাইনাস b² ফর্মুলায় ফেললে এটাকে লেখা যায় x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। সুতরাং আমরা লিখতে পারি x² মাইনাস 25 ইকুয়ালস টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। অর্থাৎ এই প্রকাশটাকে আমরা বলবো এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা এখন শিখব কোনো বীজগাণিতিক রাশিকে উৎপাদকে প্রকাশ করার জন্য বা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলা সেগুলা। তো 1 নম্বরে আমাদের যেটা আসবে বর্গের সূত্র, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b², সেটাকে আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার আকারে। a প্লাস b হোল স্কোয়ার আকারে লিখলে কি হয় দেখো, এখানে 2টা মৌলিক গুণনীয়ক পাওয়া যায়, a প্লাস b ইন্টু a প্লাস b, এইভাবে প্রকাশ করা যায়। আর কোনো রাশিকে এরকম 2 বা ততোধিক উৎপাদক বা গুণনীয়কের গুণফল আকারে প্রকাশটাকেই বলছি আমরা উৎপাদকের বিশ্লেষণ। তো দেখো এখানে আমরা আবার 2 নম্বরটা মাইনাস একটা লিখতে পারি a² মাইনাস 2ab প্লাস b² সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার সমান লিখতে পারি a মাইনাস b ইন্টু a মাইনাস b। একইভাবে আমরা লিখতে পারি যে a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, ওকে। 4 নাম্বারটা আমরা যেটা লিখতে পারি a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ এখানে আমরা a প্লাস b সমান ইন্টু a প্লাস b আকারে লিখতে পারি, এরকম আর কি, a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। ঠিক আছে, একইভাবে আমরা 5 নম্বরে লিখতে পারি মাইনাস একটা a মাইনাস b হোল কিউব ইকুয়ালস টু আমরা লিখতে পারি a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। ঠিক আছে, 6 নম্বর আমরা যেটা লিখতে পারি সেটা হলো এই আমাদের, অর্থাৎ a³ মাইনাস b³ এটা সমান লিখতে পারি a মাইনাস b ইন্টু a², এখানে যেহেতু মাইনাস দিচ্ছি এখানে দিব প্লাস ab প্লাস b²। 6 নম্বর আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে a³ প্লাস b³ সমান হচ্ছে a
প্লাস, এখানে যেহেতু প্লাস আছে ফার্স্টে প্লাসের উৎপাদক আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, যেহেতু প্লাস হয়ে যাবে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর একটা মাত্র সূত্র শিখবো, সেটা হলো এরকম যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এস এ বি, এটা সমান আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ওকে, তো আমরা এই সূত্রগুলোর মাধ্যমে সমস্ত প্রকার উৎপাদকের বিশ্লেষণ করে থাকব। তো আমরা টাইপ 1-এ চলে আসছি। টাইপ 1-এ আছে সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক কি? কোনো বহুপদীর প্রত্যেকটা পদে যদি সাধারণ কোনো উৎপাদক থাকে বা একই জাতীয় জিনিস থাকে, সেটাকে আমরা ওই রাশি থেকে আলাদা করে আনবো বা বের করে নিয়ে আসবো। যেমন আমরা যদি 1 নম্বর রাশিটার দিকে তাকাই, তাহলে দেখবা এই রাশিটার প্রত্যেকটা পদে কে আছে বা কে সব জায়গায় আছে বা প্রত্যেকটা টার্মে আছে, তাকে আমরা বের করে নিয়ে আসবো। দেখো এ এখানে এই টার্মে আছে, জাস্ট এই টার্মে এ আছে এবং এই টার্মে এ আছে, তার মানে এ কে আমি বের করে নিয়ে আসতে পারবো। দেন বি, বি এখানে আছে, এখানে নাই। সি এখানে আছে, অন্য কোথাও নাই। তারপর হচ্ছে ডি, ডি কোথাও নাই। কিন্তু এক্স স্কোয়ার এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। তার মানে সবসময় মাথায় রাখবা পাওয়ার যেটা সবচেয়ে কম সেইটা সবসময় কমন যায়। এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 4, দ্যাটস ওয়াই 2 পাওয়ার বিশিষ্ট এক্স স্কোয়ারটা কমন যাবে। ঠিক আছে, তো কমন নেওয়া মানে কি করা? অ্যাকচুয়ালি ভাগ করা। ঠিক আছে, তো আমরা যদি এখান যেহেতু 3টা টার্ম থেকে এটা কমন নিছি, তার মানে 3টা টার্মকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করব। তো এ বি এক্স স্কোয়ারকে যদি আমি এ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, এ এ কাটা যাবে, এক্স স্কোয়ার কাটা থাকবে অনলি ভি। ঠিক আছে, প্লাস একইভাবে আমি যদি এটাকে ভাগ করি, এ এ কাটা যাবে, এক্স স্কোয়ার এখানে এ কাটা যাবে, তাহলে থাকবে শুধু সি। আর এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে অনলি, যেহেতু এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে ভাগ করব, ভাগ করলে এখান থেকে থাকবে শুধু অনলি একটা এক্স। দেন এই প্লাসের প্লাস, তারপরে এ ডি এক্স টু দি পাওয়ার 4কে যদি এ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, এ এ কাটা চলে যাবে, এক্স এখানে থাকবে ডি। আর এক্স স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার 4কে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, থাকবে এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো এইটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে, এইটাই হচ্ছে আমাদের এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। তো এটাকে যদি একটু সুন্দরভাবে আমরা সাজিয়ে লিখতে চাই, তাহলে এ এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আসো আমরা যদি পরবর্তী 2 নম্বর রাশিটার একটু অ্যান্সারটা দেখতে চাই, তাহলে কেমন হবে। তো দেখো 2ab ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2bc ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3ca ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটা বুঝেই যাচ্ছে প্রত্যেকটা টার্মে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে। তো আমরা জাস্ট এক্স মাইনাস ওয়াইটা আনবো। আর কেউ কি কমন আছে? এখানে 2 আছে, এখানে 2 আছে, বাট এখানে আছে 3 না। তো এখানে এ আছে, আর কোথাও এখানে আছে, এখানে নেই, দ্যাটস আমি নিতে পারবো না। বি, বি এখানে আছে, এখানে আছে, এখানে নেই, দ্যাটস আমি নিতে পারবো না। তাহলে শুধু অনলি কমন যাচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই এখান থেকে নিয়ে গেলে দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কাটা চলে যাবে, জাস্ট থাকবে 2ab প্লাস এখান থেকে এক্স মাইনাস ওয়াই চলে যাবে, থাকবে 2bc। ঠিক আছে, প্লাস এখান থেকে এক্স মাইনাস ওয়াই চলে যাবে, থাকবে 3ca। ঠিক আছে, ওকে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এইটাকে কিন্তু আর ভাঙা যায় না, কারণ আমরা আগেই এমনভাবে কমন নিয়েছি। এমন কোন চলক আছে যেটা প্রত্যেকটা টার্মে আছে? তো আমরা দেখছি যে চলকগুলো প্রত্যেকটা টার্মে আছে তাকে আগেই নিয়ে নিয়েছি, দ্যাটস এইটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, ওকে। এবার 3 নাম্বারটা তোমরা করা উচিত, তারপর আমি একটু বলে দিই। দেখো এখানে 3 আছে, তার এখানে 6 আছে, তার মানে 3 দ্বিগুণা কত? 6, যেহেতু 3-এর গুণিতক এটা, তার মানে এখানে তো একটা 3 আছে। আবার দেখো 3 4 12, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়, দ্যাটস আমাদের এখানে প্রত্যেকটা টার্ম থেকে 3 কমন যাবে। আবার দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে। আমরা বলছি ছোট পাওয়ার বিশিষ্ট যেটা থাকবে সেটা প্রত্যেকটা টার্ম থেকে কমন যাবে, তার মানে এখান থেকে এ কমন যাবে। তারপরে এখানে আছে কি বি, এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে আমরা বলছি যেটার পাওয়ার কম সবসময় সেটা কমন যায়, তার মানে এখান থেকে এটা কমন আসবে। ঠিক আছে, এটা তোমরা করতে পারো। তো বন্ধুরা আমরা চলে আসছি টাইপ 2-তে। টাইপ 2 মানে হচ্ছে পূর্ণবর্গ, অর্থাৎ কোনো একটা বহুপদী রাশি যদি 2 বা ততোধিক রাশির পূর্ণবর্গ হয়, তাহলে আমরা তাকে পূর্ণবর্গ আকারে সাজায় উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো দেখো এখানে আমাদের একটা রাশি আছে 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9। তো এই পূর্ণবর্গের ক্ষেত্রে আমরা একটু সূত্রগুলোকে
রিপিট করতে চাই, সেটা হলো যে আমাদের যেই সূত্রটা আমরা শিখছি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা শিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। জাস্ট আমরা 2abটাকে একটু পরে লিখলাম, কেন লিখছি তার কারণ আছে। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। জাস্ট এই দুইটা সূত্রের দিকে একটু তাকাইলে তুমি দেখবা, অর্থাৎ যেই দুইটা সংখ্যার যোগফলের বর্গ নিচ্ছ সেই দুইটার আলাদা আলাদা বর্গের যোগফল প্লাস সাথে থাকতেছে ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ। ঠিক আছে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার নিছো, তো দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই দুইটা সংখ্যার আলাদা আলাদা বর্গের যোগফল, সাথে আছে 2ab অর্থাৎ ওই দুইটা সংখ্যার যোগফলের দ্বিগুণ। আবার যখন তুমি নিচ্ছ a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে দেখো আলাদা আলাদা ওই দুইটা সংখ্যার বর্গের যোগফল, সাথে থাকতেছে ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ। জাস্ট যখন দুইটা সংখ্যার মাইনাসের বর্গ তখন আসবে মাইনাস 2ab, সবসময় থাকবে ওই দুইটার আলাদা আলাদা বর্গের যোগফল। যখন দুইটা সংখ্যার যোগফলের বর্গ নিচ্ছ তখন তোমার থাকতেছে ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণটা প্লাসে, যখন তুমি দুইটা সংখ্যার যোগফলের বর্গ নিচ্ছ তখন দ্বিগুণটা থাকতেছে প্লাসে, যখন দুইটা সংখ্যার গুণ বিয়োগফলের দ্বিগুণ বিয়োগফলের বর্গ নিচ্ছ তখন দ্বিগুণ ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণটা থাকতেছে মাইনাসে। জাস্ট সর্বদাই কিন্তু ওই দুইটা সংখ্যার আলাদা আলাদা বর্গের যোগফল থাকতেছে। ঠিক আছে, তো এই জিনিসটার দিকে একটু খেয়াল করলে এই ধরনের বর্গগুলা খুবই সিম্পল। জাস্ট একটা কথাই মাথায় রাখতে হবে, যদি দুইটা পূর্ণবর্গ সংখ্যা থাকে, দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল থাকে, সাথে ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ যোগ অথবা বিয়োগ থাকলেই হবে, এটাকে পূর্ণবর্গ আকারে সাজানো যাবে। তো আমরা একটু খেয়াল করি, এই যে এখানে 4x স্কোয়ার এটা কি পূর্ণবর্গ কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস। 9 কি পূর্ণবর্গ কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস। তবে 4x স্কোয়ারটা কার পূর্ণবর্গ, 2x হোল স্কোয়ারের পূর্ণবর্গ, আর 3টা কার পূর্ণবর্গ, 9টা 3 এর পূর্ণবর্গ, 3 এর বর্গ। তো এখন দেখো তো এই যে 2x আর হচ্ছে যে 3 এই দুইটার গুণফল কি এখানে আছে কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস। দেখো 3 দ্বিগুণা কত হয় 6x, সাথে যদি আমি 2 গুণ করি কত হয় 6 দ্বিগুণা 12, 12x আছে, দ্যাটস ওয়াই এটা হবে 2x প্লাস 3, যেহেতু দ্বিগুণটা আছে প্লাসে দ্যাটস ওয়াই এটা হবে 3 হোল স্কোয়ার। তার মানে একটা ইয়া পাবো 2x প্লাস 3, আরেকটাও পাবো 2x প্লাস 3। আর যদি আমরা সুন্দরভাবে এটাকে সাজায় করতে চাই তাহলে এইভাবে করতে পারি যে 2x স্কোয়ার 4x স্কোয়ারে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2a, দেখো 2 দ্বিগুণা 4 হচ্ছে, 4 এর সাথে কত গুণ করলে 12 হয়, ডেফিনেটলি 3 প্লাস 3 হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এটা 2x প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আমরা যদি এটাকে সাজায় লিখি তাহলে আমরা পাচ্ছি 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 সমান লিখতে পারি 2x প্লাস 3 হোল স্কোয়ার, মানে হচ্ছে 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3 দ্যাট। তো আসো আমরা একটু নেক্সটটা দেখি। দেখো এখানে 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার। তো দেখো এখানে 9x স্কোয়ারটা কি পূর্ণবর্গ কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস। এটা হচ্ছে কার পূর্ণবর্গ, 3x এর পূর্ণবর্গ। এবং 25 এটা কি পূর্ণবর্গ কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস। এটা কার পূর্ণবর্গ, 5y এর পূর্ণবর্গ। ঠিক আছে, তো এখন দেখো তো এই 5y আর 3x এর দ্বিগুণটা এখানে আছে কিনা, দেখো 3 আর 5 গুণ করলে হচ্ছে 15, x আর y গুণ করলে xy, এটার সাথে যদি আমি 2 গুণ করি 15 দ্বিগুণা 30xy, দ্যাটস ওয়াই এখানে আছে। এবং দেখো এই দুইটার সামনে দুইটা পূর্ণবর্গের সামনে একই চিহ্ন আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে যদি বর্গ করি তাহলে আমি এখানে পাবো 3x 5y, এখানে প্লাস হবে না মাইনাস হবে, দেখো দ্বিগুণটা যেহেতু ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণটা যেহেতু মাইনাসের, ডেফিনেটলি মাইনাসের বর্গ হবে, দ্যাটস ইট। এখন এইটা তুমি করবা এবং এইটাও তুমি করবা। দেখো এখানে তুমি একটু তাকাইলেই বুঝতে পারছো, এইটা 3x স্কোয়ার একটা পূর্ণবর্গ, 4 একটা পূর্ণবর্গ, 4টা কার পূর্ণবর্গ, 16টা কার পূর্ণবর্গ, 4 এর পূর্ণবর্গ, 4 এর বর্গ আর কি। তো 4কে বর্গ করলে 16 হয়। তো দেখো 4 এবং 3 এর গুণফলের দ্বিগুণ এখানে আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ দেখো 4 আর 3 গুণ করলে 3 4 12, আর এখানে থেকে একটা আসবে x, 12x এখানে আছে, 12x এর সাথে 2 গুণ করলে কত 24x, দ্যাটস এটাকে পূর্ণবর্গ ইজিলি করা যায়। এখানে এইটা একটু দেখো,
তো এখানে দেখো এটার সামনেও আছে মাইনাস, এটার সামনেও মাইনাস। আমরা বলছি যে পূর্ণবর্গ যেই দুইটা সংখ্যা থাকবে তাদের সামনে অবশ্যই একই চিহ্ন থাকতে হবে, হয় প্লাস অথবা মাইনাস। কিন্তু দেখো প্লাস থাকলে তো ইজিলি আমরা করতে পারি, কিন্তু মাইনাস থাকলে কি করব? মাইনাস থাকলে জাস্ট এই পুরো রাশিটা থেকে অর্থাৎ প্রত্যেকটা টার্মের সামনে থেকে মাইনাস কমন নিয়ে নিব। তো মাইনাস কমন নিলে অ্যাকচুয়ালি এখান থেকে মাইনাসটা সরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস, এখান থেকে প্লাসটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস, আর এখান থেকে মাইনাসটা হয়ে যাবে ডেফিনেটলি প্লাস। এবার দেখো দুইটা পূর্ণবর্গ সংখ্যার সামনে সেম চিহ্ন আসছে কিনা। 1 কিন্তু একটা পূর্ণবর্গ, এবং দেখো 1 আর এক্স এর দ্বিগুণ এখানে আছে কিনা। ইয়েস, 1কে এক্সের সাথে গুণ করলে এক্স, আর তার সাথে দ্বিগুণ করলে 2x। দ্যাটস এটা অবশ্যই পূর্ণবর্গ, এবং মাইনাস এটার পূর্ণবর্গটা কেমন আসবে? মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, যেহেতু দ্বিগুণটা আছে মাইনাসে হোল স্কোয়ার। দ্যাটস ইট। তো যখনই আমরা এই ধরনের রাশি দেখব, তো আগে ফার্স্টে দেখব যে দুইটা পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা এবং তাদের সামনে চিহ্ন সেম আছে কিনা, হয় প্লাস অথবা মাইনাস আছে কিনা, এবং ওই দুইটার গুণফলের যাদের বর্গ ওই দুইটার গুণফলের দ্বিগুণ আরেকটা টার্মে আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে যেই দুইটার পূর্ণবর্গের দ্বিগুণ এখানে আছে সেই দুইটার বর্গের সূত্র যোগফল বা বিয়োগফলের বর্গের সূত্র হয়ে যাবে। অর্থাৎ ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণটা যোগে থাকলে যোগফলের সূত্র, ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণটা বিয়োগে থাকলে ডেফিনেটলি বিয়োগের সূত্র। দ্যাটস ভেরি সিম্পল। তো বন্ধুরা আমরা চলে আসছি টাইপ 3-তে। টাইপ 3 হচ্ছে দুইটি বর্গের অন্তর। যদি কোনো রাশিতে দুইটি বর্গের অন্তর থাকে তখন আমরা তাদের যেই দুইটি বর্গের অন্তর রূপের যে সূত্র সেটা ব্যবহার করে আমরা তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সেটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ দুইটা সংখ্যার আলাদা আলাদা বর্গের বিয়োগফল সমান হচ্ছে ওই দুইটা সংখ্যার যোগফল ইন্টু ওই দুইটা সংখ্যার বিয়োগফল। ওকে, তো দেখো ফার্স্টের ম্যাথটা যদি আমরা একটু দেখি, বলছে 4x স্কোয়ার মাইনাস 36। তো দেখো এখানে 36টা কিন্তু একটা পূর্ণবর্গ। কার বর্গ? এটা হচ্ছে 6-এর বর্গ। এবং 4x স্কোয়ার এইটা একটা পূর্ণবর্গ। কার বর্গ? 2x এর বর্গ। ঠিক আছে, তো এটা আমরা আরেকটা কাজও করতে পারি, যেহেতু এখানে সাধারণ উৎপাদক আছে অর্থাৎ 4 এখানেও আছে এবং এটার ভিতরেও আছে 4, কারণ 4 নং 36 তো এখানেও 4 আছে। জাস্ট আমরা 4টা কমন নিয়েও করতে পারি, অথবা আগে এই পূর্ণবর্গ সাজার পরেও আমরা কমন নিয়ে আসতে পারি। তো আগে যদি কমন নিয়ে আসি তাহলে এখান থেকে 4টা কমন আসলে থাকবে কি x স্কোয়ার মাইনাস 9। ঠিক আছে, অ্যান্ড দেন দেখো 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এবং x স্কোয়ার তো পূর্ণ আকারেই আছে, বর্গ আকারেই আছে। তো আমরা এখান থেকে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অ্যান্ড দেন তাকে যদি ফর্মুলায় ফেলাই তাহলে পাচ্ছি x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। দ্যাটস ইট। এখন আসো আমরা যদি এই নাম্বারটা একটু করতে চাই, এটা অ্যাকচুয়ালি তোমরা করাই উচিত, এটা যেহেতু এইমাত্র এটা করে দিলাম তো তারপর আমি করাচ্ছি। দেখো এখানে x আছে, এখানেও x আছে, যেহেতু সাধারণ উৎপাদক আমরা এক্সটাকে কমন নিয়ে আসি, তাহলে আমাদের কাছে থাকতেছে x স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার। এবং দেখো একে কি আর ভাঙানো যায় কিনা? ডেফিনেটলি ভাঙানো যায়। দেখো এইটা একটা পূর্ণবর্গ এবং এই সংখ্যাটাও কিন্তু পূর্ণবর্গ। কার বর্গ এইটা? দেখো 12b হোল স্কোয়ার, অর্থাৎ 12b এর বর্গ। তো আমরা এটাকে যদি ফর্মুলায় ফেলি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 12b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো x ইন্টু a প্লাস 12 বা 12b ইন্টু a মাইনাস 12b। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। তো আমরা যদি একটু 3 নাম্বারটার দিকে তাকাই, a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। তো দেখো এখানে a স্কোয়ার আবার 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, তো এই দুইটার পূর্ণবর্গ নিলে আমি পাচ্ছি কি a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। অ্যাকচুয়ালি এই দুইটা থেকে কি এরকম রাশি উৎপন্ন হয় কিনা, তাহলে কিন্তু এই দুইটার বর্গ আমি নিতে পারবো, কজ না হলে তো আমি এটাকে গুণাকারে সাজাতে পারবো না। ঠিক আছে, এখানেও এই দুইটা রাশি অবশিষ্ট যে দুইটা রেখে দিচ্ছি এখানেও আমার এরকম একটা রাশি আসা লাগবে। তো এখান থেকে যদি তুমি বি কমন নাও পাইবা 2 মাইনাস বি। অ্যাকচুয়ালি এরকম রাশি আসতেছে না, তাহলে এমনভাবে তোমাকে চিন্তা করতে হবে যাহাতে তোমার এটা ফর্মুলায় পড়ে এবং এই রাশিটাকে সম্পূর্ণ গুণাকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো একটু খেয়াল করো এখানে এই যে বি স্কোয়ার এইটার সর্বোচ্চ পাওয়ার আছে 2, তার অর্ধেক আছে এই টার্মে, তার মানে এটাকে a মাইনাস বি বা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় সাজানোর চেষ্টা করতে হবে, যেহেতু সাথে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ আছে। ঠিক আছে, তো দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা
এবং 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এবার দেখো তো এই দুইটার গুণফলের দ্বিগুণ এখানে আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আছে। দেখো 1 আর b কে গুণ করলে b, আর b এর সাথে 2 গুণ করলে 2b। দ্যাটস এটাতে ফর্মুলা আমরা ফেলতেই পারি। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে নিয়ে আসি a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার, তো আমরা এখান থেকে a স্কোয়ার মাইনাস, এখান থেকে দেখো আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। অ্যান্ড দেন এটা ফর্মুলায় ফেললে এ স্কোয়ার মাইনাস এখান থেকে 1 মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি এখান থেকে এইটাকে বি ধরি আর এটাকে এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি, অর্থাৎ 1 মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস, দেখো এটা যেহেতু অনেকগুলা পদ আছে, প্রত্যেকটা আর সামনে মাইনাস, তাহলে প্রত্যেকটা চিহ্ন প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। দ্যাটস ইট। অর্থাৎ এখান থেকে আমরা শিখলাম কোনো একটা রাশিকে যদি সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার আকারে সাজানো যায়, তাহলে তাকে ফর্মুলায় এনে তাকে আমরা কি উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। যেমন এই তিনটা টার্মকে আমরা ফর্মুলায় ফেলে দিছি, এবং কিভাবে বুঝছি এটা ফর্মুলায় পড়বে, ওই যে দেখলাম দুইটা পূর্ণবর্গ আছে এবং তাদের সামনে চিহ্ন সেম আছে। দেখো এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এবং এই দুইটা সংখ্যার এই দুইটা পূর্ণবর্গের দ্বিগুণ এখানে ছিল। দ্যাটস এটাকে আমরা বর্গে সাজাইতে পারলাম, এবং দেখলাম যে এখান থেকে মাইনাসটা আমাদেরকে কমন নিতে হবে, ঠিক আছে। জাস্ট কেন পূর্ণবর্গ এটাকে বর্গের ফর্মুলায় ফেলতে হলে অবশ্যই তো আমাদের পূর্ণবর্গ রাশিগুলোর সামনে প্লাস থাকতে হবে। দ্যাটস মাইনাসটা কমন নিতে হবে, আর সামনে মাইনাস চলে আসবে এবং এটা একটা পূর্ণবর্গ হবে, সেটা আমরা গেস করে দেন এটাকে এইভাবে সাজালাম, এবং সেখান থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম। অ্যাকচুয়ালি আগে তোমাকে গেস করতে পারতে হবে, ঠিক আছে। এই গেস করতে পারলেই তুমি অঙ্ক করা তোমার জন্য ইজি হয়ে যাবে। তো আমরা দেখি পরবর্তী অঙ্কটা, a টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কোয়ার প্লাস 1। তো এটার দিকে একটু তাকাও, যেহেতু এটা সর্বোচ্চ পাওয়ারটা 2 এর গুণিতক এবং তার অর্ধেক এই টার্মে আছে, ডেফিনেটলি এটা বর্গের সূত্রে পড়ার একটা চান্স আছে। এবং দেখো সবসময় মাথায় রাখবা, যদি সর্বোচ্চ পাওয়ারটা 2 এর গুণিতক হয় এবং সেকেন্ড টার্মে তার অর্ধেক হয়ে যায় পাওয়ারটা, যেমন এখানে 4 ছিল এখানে 2 হয়ে গেছে, তাহলে এটা বর্গের ফর্মুলায় পড়ার চান্স সবচেয়ে বেশি। এবং দেখো বর্গে পড়ার জন্য অবশ্যই আমাদের দুইটা পূর্ণবর্গ সংখ্যা লাগবে, এবং দেখো এই যে এটা তো আর পূর্ণবর্গ না, কারণ 27 কোনো সংখ্যার পূর্ণবর্গ নয়। আচ্ছা, এখন দেখো 1 কিন্তু পূর্ণবর্গ, 1 একটা পূর্ণবর্গ। তো এখানে দেখো এটা একটা পূর্ণবর্গ, অর্থাৎ এটা a স্কোয়ারের বর্গ, আর এটা হচ্ছে 1, তো 1 এরই বর্গ। তো অ্যাকচুয়ালি এই দুইটার গুণফলের দ্বিগুণ হচ্ছে 2a স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ a আর 1কে গুণ করলে a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার আর 1 গুণ করলে a স্কোয়ারের সাথে 2 গুণ করলে 2a স্কোয়ার। এখন এখানে আছে 27a স্কোয়ার। এখন দেখো এই 2a স্কোয়ার এখানে লেখার পরে যে বাকি অবশিষ্ট থাকবে সেটা যদি পূর্ণবর্গ হয় এবং বিয়োগ ফলে থাকে, ডেফিনেটলি তাকেও আমরা বর্গের ফর্মুলায় ফেলবো। কত হচ্ছে তাকে আবার পরবর্তীতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় ফেলানো যাবে। কেরকম দেখো একটু খেয়াল করে, এখান থেকে a স্কোয়ার প্লাস a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস ইন্টু b প্লাস 1 হোল স্কোয়ার। এবং দেখো এখানে ছিল 27a স্কোয়ার, আমরা লিখছি মাত্র 2a স্কোয়ার, বাকি অবশিষ্ট রয়ে গেছে মাইনাস 25a স্কোয়ার। এবং দেখো 25a স্কোয়ার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, দ্যাটস ওয়াই আমরা এইভাবে ভাঙছি। আদারওয়াইজ যদি এটা পূর্ণবর্গ না হইতো এবং বিয়োগ না আসতো, তাহলে আমরা এইভাবে ভাঙতে পারতাম না। কারণ হচ্ছে এতটুকু তো পূর্ণবর্গ আসবে, হ্যাঁ পূর্ণবর্গ বুঝেই তো আমরা এইভাবে সাজাইছি বর্গে সাজানোর জন্য। বাট এতটুকু যদি বর্গ না আসতো এবং বিয়োগ না আসতো, তাহলে তো পরবর্তীতে এটা গুণ আকারে সাজানো যাইতো না। এখন সাজানো যাবে, কেন এটা একটা বর্গ সংখ্যা আসবে, এটা একটা বর্গ সংখ্যা আসবে, মাঝখানে মাইনাস থাকবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলতে পারবো। দ্যাটস ওয়াই। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, যেহেতু এই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণের সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস হোল স্কোয়ার মাইনাস 25a স্কোয়ারকে আমরা যদি পূর্ণবর্গ আকারে লিখি তাহলে লিখতে হবে 5a হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলি, এতটুকুকে a ধরবো আর এতটুকুকে b ধরবো, তাহলে আমরা এখান থেকে লিখতেছি a স্কোয়ার মাইনাস 1, জাস্ট একবার আসবে প্লাস 5, আর আরেকবার আসবে a স্কোয়ার মাইনাস 1 এর সাথে আরেকবার আসবে প্লাস 5 মাইনাস 5,
ঠিক আছে 5a, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় অনেকে এখানে মাইনাস দেয়, এখানে এইটার পরিবর্তে এখানে প্লাস দেয়, না এটা পুরোটাই মাইনাস সব জায়গায় বসবে, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস 1টা, দেন প্লাস 5 একবার বসবে অ্যান্ড দেন প্লাস মাইনাস 5 একবার বসবে, দ্যাটস ইট। এবার তুমি খেয়াল করলে দেখবা এটাকে আর ভাঙা যায় না, ঠিক আছে। কেন যায় না তুমি দেখো, এই যে যেটা পূর্ণবর্গ তার সামনে হচ্ছে মাইনাস চিহ্ন, এটার সামনে প্লাস চিহ্ন। আমরা বলছি যে এই দুইটা পূর্ণবর্গ তাদের সামনে অবশ্যই একই জাতীয় চিহ্ন থাকতে হবে, তাহলে এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, দ্যাটস এটা পূর্ণবর্গতে ফেলানো যায় না। এখানেও সেম মাইনাস প্লাস, দ্যাটস এটা পূর্ণবর্গতে ফেলানো যায় না। আর 5 তো পূর্ণবর্গ নয়, ঠিক আছে। তাহলে তুমি এখানেই অ্যান্সার দিয়ে দিতে পারো, অথবা যদি তুমি সাজায় লিখো a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারটা আগে, তারপরে পাওয়ারটা, তারপরে মাইনাস, তারপরে ধ্রুবকটা, ঠিক আছে। তো এখানে লেখো a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, ঠিক আছে। এখানে অ্যান্সার দিতে পারো, এটা একটা সৌন্দর্য আর কি। তো 5 নাম্বারটা একটু দেখো, এখানে আমি এটা স্কিপ করলাম, বাট তোমরা চাইলে করতে পারো এটাকে a কিউব হোল স্কোয়ার। আর দেখো এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কার পূর্ণবর্গ? 8-এর পূর্ণবর্গ, ঠিক আছে। দ্যাটস ওই 8কে বর্গ করে তারপরে প্লাস মাইনাসে ফেলতে পারো, বাট এটা আমরা কিউবের যেই জায়গায় কিউবের যেই টাইপটা আছে সেখানে নিয়ে আসবো। দেখো যদি আমরা 4 নাম্বারটা দেখি, a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4, তো এটা তো দুইটা সংখ্যার অন্তর আকারে নাই, তাহলে এটাকে কিভাবে আমরা সূত্রে ফেলবো? অবশ্যই এটা যদি অন্তর আকারে নাও থাকে, এটাকে কিন্তু অন্তর আকারে সাজানো যায়। যদি এরকম সাজানো যায় অন্তর আকারে দুইটা পূর্ণবর্গের, তাহলেও তাকে আমরা যোগফল থাকলেও তাকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। যেমন এখানে তুমি একটু খেয়াল করো, a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4, তো এটাকে যদি আমরা a স্কোয়ার হোল স্কোয়ার করে ফেলি প্লাস 8b স্কোয়ার হোল স্কোয়ার করে ফেলি, এবং দেখো এর সাথে যদি পূর্ণবর্গে এটাকে ফেলতে হয় তাহলে এটার সাথে আনতে হবে কি 2ab প্লাস অথবা মাইনাস আনতে হবে। তো আমরা প্লাসটাই আনবো, কেন? কারণ আমরা পরের পোর্শনটুকু মাইনাসে রাখতে চাই, কারণ আমাদের বিয়োগ করা লাগবে না। হ্যাঁ, আর এতটুকু যদি মাইনাস আনি তাহলে এটা মাইনাসের ভিতরে ঢুকে যাবে, পরেরটুকু প্লাস থাকবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো না। এই জন্য আমরা যদি 2a স্কোয়ার ইন্টু 8b স্কোয়ার, হ্যাঁ, তো আমরা বাড়তি আনছি কি 2ab সাজানোর জন্য বাড়তি আনছি কতটুকু, 8 দ্বিগুণা 16 a স্কোয়ার b স্কোয়ার, আমরা বিয়োগ করে দেই এই 16 a স্কোয়ার b স্কোয়ার। এবং দেখো এই যে 16 a স্কোয়ার b স্কোয়ার এটা কিন্তু একটা পূর্ণবর্গ, ঠিক আছে। যদি এই পূর্ণবর্গটুকু আমরা এখানে অতিরিক্ত যেতটুকু আনছি সেতটুকু যদি পূর্ণবর্গ না হতো তাহলে কিন্তু আমরা আনতে পারতাম না, এবং এটাকে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাম না। দ্যাটস ওয়াই যেহেতু এটা পূর্ণবর্গ, তাই বা এই যে ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণটা পূর্ণবর্গ, তাই আমরা এটা করতে পারলাম। তো এখান থেকে আমরা লিখব a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, আর এটাকে যদি পূর্ণবর্গ আকারে সাজাই তাহলে পাবো 4ab হোল স্কোয়ার, রাইট। দেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এখানে প্লাস থাকবে সাথে 4ab and into a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, সাথে থাকবে মাইনাস 4ab, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং দেখো এইটাকে কি আর ফর্মুলায় ফেলা যায় কিনা? না, কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এখানে যদি 16b স্কোয়ার থাকতো তাহলে এটা পূর্ণবর্গ 4b এর পূর্ণবর্গ হতো, এটাও পূর্ণবর্গ না, দ্যাটস এটার বর্গে ফেলানো যায় না। দিস ইজ দ্য অ্যান্সার। এবার আমাদের একদম শেষের যে অঙ্কটা সেটা খুবই সিম্পল। এখানে আছে আমাদের কি x স্কোয়ার মাইনাস 1/9, তো এটা তো দুইটাই পূর্ণবর্গ আছে, এটাও পূর্ণবর্গ এটাও পূর্ণবর্গ, এটা কার পূর্ণবর্গ? x স্কোয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার। দেন এটাকে সরাসরি লেখা যায় x প্লাস 1/3 ইন্টু এক্স মাইনাস 1/3। দেন এবার যদি আমরা সরল করতে চাই, সরল করলে আমাদের লসাগু করে করতে হবে, আর না করলে এখানেও অ্যান্সার দেওয়া যায়, দ্যাটস ইট। তো বন্ধুরা আমরা চলে আসতেছি টাইপ 4-এ। টাইপ 4 হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তো এখানে আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে x প্লাস a ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। জাস্ট এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো দেখো এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। তো
তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ এই 35 কি পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ না, শুধু এক্স পূর্ণবর্গ। তাহলে তার আমরা বর্গের ফর্মুলায় ফেলতে পারবো না। তাহলে এই ধরনের রাশিগুলোকে যেগুলোকে আমাদের বর্গ বা বিয়োগফল আকারে দুইটা সংখ্যার অন্তর আকারে সাজাইতে না পারি, সেগুলোকে আমরা কি করব, এই মধ্যপদ বিভক্তি করে করব যখন আমাদের এই যে দ্বিঘাত ফর্মুলা আসবে। অর্থাৎ দ্বিঘাত বলতে কি বোঝাচ্ছে, চলকের ঘাত সর্বোচ্চ যখন 2 হবে তখন আমরা দ্বিঘাত ফর্মুলা বলে থাকি তাদেরকে। হ্যাঁ, তো এইটার ঘাত হচ্ছে 1, এখানে যে এক্সটা ছিল তার ঘাত হচ্ছে 0, আর এখানে সর্বোচ্চ হচ্ছে 2। তো এখন দেখো কিভাবে এটাকে দ্বিঘাত, এই দ্বিঘাত রাশিটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই মধ্যপদকে ভেঙে ডাবল পদ, এখান থেকে এই একটা পদকে ভেঙে দুইটা পদ করব। তো এমনভাবে ভাঙবো যাতে আমাদের এখান থেকে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো কিভাবে ভাঙবো, আমরা সেটা টার্গেট করবো এই থার্ড পদের সামনে কোন চিহ্ন আছে এটার উপর। যদি থার্ড পদের সামনে যোগ থাকে তাহলে যোগ করে মিলাবো। কি যোগ করে মিলাবো, দেখব কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে 35 হয়, যাদেরকে যোগ করলে এই যে মিডল টার্ম অর্থাৎ মাঝখানের পদ 12 হয়। তো একটু খেয়াল করি, আমরা যদি 35কে ভাঙতে চেষ্টা করি, ফার্স্টে 5 দিয়ে ভাগ করবো, যেহেতু শেষে 5 আছে, 5 সাথে 35, ঠিক আছে। তো দেখো দুইটাই মৌলিক সংখ্যা আছে, 7কে আর ভাঙা যায় না। 5 এর সাথে যোগ করলে কত হয়, 12, এবং 5 আর 7 গুণ করলে 35। তার মানে আমি পেয়ে গেছি এইভাবে ভাঙবো এক্স স্কোয়ার, এবং দেখো এখানে বড়কে 7, দ্যাটস এখানে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন বিশিষ্ট লিখব। তাহলে 7x প্লাস 5x, এখানে প্লাস দিয়েছি কেন, দেখো এখানে টোটাল ছিল প্লাস এক্স ছিল কয়টা, 12টা, বাট আমি আগে লিখছি 7টাতে, অবশিষ্ট থাকে কয়টা, প্লাস 5টা, তো প্লাস 5টা দিয়েছি, প্লাস এই 35 লিখব। লিখার পরে এখান থেকে আমরা দেখব এই দুই টার্ম থেকে আমরা কমন নিব, এই দুই টার্ম থেকে কমন নিব। তাহলে এই দুই টার্ম থেকে কমন যায় কে, ডেফিনেটলি এক্স, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স, প্লাস এক্স থেকে কমন নিলে থাকবে 7। অ্যান্ড দেন এখান থেকে কমন যায় কে, এখানে দেখো 5 আছে, এই 5 7 35, এই 35-এর ভিতরে 5 আছে, জাস্ট আমরা এখান থেকে প্লাস 5টা কমন নিয়ে নিই, নিলে এখানে থাকবে এক্স, প্লাস এখানে থাকবে 35কে 5 দ্বারা ভাগ করলে থাকবে 7। এবার দেখো এই টার্মেও এক্স প্লাস 7 আছে, এই টার্মেও এক্স প্লাস 7 আছে। তো জাস্ট আমরা এক্স প্লাস 7টাকে এই দুই জায়গা থেকে কমন নিয়ে নিব। তাহলে এক্স প্লাস 7 যদি আমি কমন নিই, তাহলে আমার এই পাশে থাকতেছে কি, এখান থেকে এক্স প্লাস 7 কমন নিয়ে নিলে এখানে থাকতেছে এক্স, আর এখান থেকে এক্স প্লাস 7 কমন নিলে থাকতেছে প্লাস 5। দিস ইজ দ্য অ্যান্সার। তো একইভাবে তোমরা চাইলে এইটা একটু করে ফেলতে পারো। জাস্ট কি করবা, দেখবা যেহেতু থার্ড পদের সামনে প্লাস আছে, দেখবা কত কত গুণ করলে 42 হয়, যাদেরকে যোগ করলে 13 হয়, ঠিক আছে। তো এটা তুমি চাইলে এইভাবে না ভেঙে, উৎপাদকে করে না ভেঙে এইভাবেও করতে পারো গুণনীয়ক আকারে। 42 তো, তাহলে 42কে ভাঙা যায় 1 × 42, বাট 1 আর 42-এ যোগ করলে তো 13 হয় না। তাহলে এবার দেখো 2 নাও, তাহলে কত, 21 × 42, 21 আর 2 যোগ করলে কি 13 হয় না, হয় না। তারপরে 3 × 14 = 42, 3 × 14 = 42, দেখো 14 আর 3-এ যোগ করলে কি 13 হয় না, হয় না। তাহলে 4 যায় না 5, 5 দিয়ে যায় না 6, 6 × 7 = 42, দেখো 6 × 7, 6 × 7 = 42, 6 আর 7-এ যোগ করলে 13 হয়, ঠিক আছে। তো এইভাবেও তুমি ভাঙতে পারো, বা এইভাবে উৎপাদক করেও ভাঙতে পারো, যেভাবে তোমার জন্য ইজি হয়। এবার তুমি এটা করে নিতে পারো। তাহলে এখান থেকে একটা আসবে কি, একটা আসবে এক্স প্লাস 7, আরেকটা উৎপাদক আসবে কত, এক্স প্লাস 6, ঠিক আছে। দেন আসো আমরা যদি এইটা একটু করি, তাহলে এটা করলে কেমন আসবে। দেখো আমরা আবারও থার্ড পদকে টার্ম ইয়া করব, থার্ড পদের সামনে কোন চিহ্ন আছে দেখব, প্লাস আছে, তাহলে যোগ করে মিলাতে হবে। কি যোগ করে মিলাতে হবে, দেখতে হবে কোন সংখ্যার সাথে কোন সংখ্যাটা গুণ করলে 20 হয়, যাদেরকে যোগ করলে 9 হয়। তাহলে এখানে দেখো, তো আমরা একটু হিসেব করি যে 20কে আমরা এভাবে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত হয় 10, আবার 2 দিয়ে দাও 5, আর তো ভাঙা যায় না যেহেতু মৌলিক সংখ্যা চলে আসছে। তো এখানে 2টা ভাগ করো, এই একটা ভাগ, একটা ভাগ। তো এখানে এক ভাগে আসছে কত, 2 × 2 = 4, আর এক ভাগে আছে 5, 4 আর 5-এ যোগ করলে 9। তাহলে আমরা এটাকে ভাঙতে পারি a² - 9a + 20। তো আমরা এখান থেকে লিখতে পারি a², দেখো এখানে বড়কে 5, তাহলে এখানে যেই চিহ্ন আছে বড়টাকে সেই চিহ্ন বিশিষ্ট লিখব, 5a প্লাস, দেখো 9টা a ছিল, এখন তো প্লাস হবে না, অবশ্যই মাইনাস হবে, কারণ -9টা a থেকে আমি জাস্ট এখানে লিখছি 5টা, তাহলে বাকি থাকে কয়টা, এখনও তো বাকি থাকে 4টা, তাহলে মাইনাস এই যে 4টা আমরা লিখে দিব, প্লাস 20।
দেন এইবার আমরা দুই টার্ম থেকে কমন নিব, এই দুই টার্ম থেকে কমন যায় কে, এই দুই টার্ম থেকে কমন যায় এ কমন নিলে থাকবে a মাইনাস 5। হ্যাঁ, এখানে আর এখানের ভিতরে কমন কে, অ্যাকচুয়ালি 4। তো আমরা এই টার্মের সামনে যেই চিহ্ন থাকে চিহ্ন সহকারে কমন নিব। তো -4 যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এখান থেকে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 4 কাটা গেলে থাকবে শুধু a। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে -4 দ্বারা যদি 20কে ভাগ করি 4 5 হয়ে যাবে 20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এখানেও আছে a মাইনাস 5, এখানেও আছে a মাইনাস 5, দ্যাটস ওয়াই এখানে পাবো a মাইনাস 5। এখান থেকে a মাইনাস 5 নিলে থাকবে a, আর এখান থেকে a মাইনাস 5 নিলে থাকবে 4। দিস ইজ দ্য অ্যান্সার। তো তুমি পরেরটা করবা, যেটা আছে পি স্কোয়ার মাইনাস 17p প্লাস 16। দেখবা জাস্ট কত কত গুণ করলে 60 হয়, যাদেরকে যেহেতু থার্ড পদের সামনে যোগ আছে যোগ করলে 17 হয়। ঠিক আছে, দেন সেভাবে ভেঙে তারপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা। আচ্ছা আসো আমরা যদি এইটা একটু দেখি, এম স্কোয়ার প্লাস এম মাইনাস 20। তো এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো এইবার থার্ড পদের সামনে কোন চিহ্ন আছে, ডেফিনেটলি মাইনাস। তাহলে এবার বিয়োগ করে মিলাবো, কি বিয়োগ করে মিলাবো দেখবো কত কত গুণ করলে 20 হয়, যাদেরকে বিয়োগ করলে এটার সামনে 1 আছে 1 হয়। তো একটু আমরা খেয়াল করি, 20কে যদি একটু ভাঙি, 20কে ভাঙলে কি করতে পারি, প্রথম 2 দিয়ে দিলে 10, আবার 10কে 2 দিয়ে দিলে 5। দেখো দেন আবারও আসছে যে কি 4 5-এ, এইটা একটা ভাগে আছে 4, একটা ভাগে আছে 5, 5 থেকে 4 যদি কমে যায় কত থাকে 1, ডেফিনেটলি মিলে গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস, দেখো এখানে আমরা বলছি 4 আর 5-এর ভিতরে বড় যেটা হবে, এখানে মাঝখানে টার্মে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন বিশিষ্ট লিখবো। তাহলে আমরা লিখবো 5m। তো এখানে ছিল প্লাস এম কয়টা, একটা, আমি প্লাস এম লিখছি কয়টা, 5টা। তাহলে বিয়োগ হয়ে যাবে কয়টা, ডেফিনেটলি 4টা বিয়োগ হয়ে যাবে, 4m মাইনাস 20। তো এখান থেকে আমরা লিখতে পারি, এই দুইটা থেকে কমন নিতে পারি m কমন নিলে থাকবে m প্লাস 5, আর এই দুইটা থেকে টার্ম থেকে কমন নিতে পারি -4, কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দেন এখানে থাকবে হচ্ছে m, আর এখানে থাকবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 5। ঠিক আছে, 4 দ্বারা 20কে ভাগ করলে। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে m প্লাস 5, এই দুই জায়গা থেকে কমন নিতে পারি। দেন এখানে থাকে m মাইনাস, এখান থেকে f মাইনাস 5 কমন নিলে থাকে 4। দিস ইজ দ্য অ্যান্সার। তো এটা তুমি করবা যে পি স্কোয়ার মাইনাস 7p মাইনাস 60, এটার রেজাল্ট কত। তো দেখবা যে 60 কত কত গুণ করলে 60 হয়, যেহেতু থার্ড পদের সামনে মাইনাস আছে তো যাদেরকে বিয়োগ করলে 7p হয়, তাহলে সেইভাবে ভেঙে নিয়ে অ্যান্সারটা তুমি বের করতে পারো। পরটা কি বলছে, 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 14। তো আমরা দেখো আগের যেই আমাদের রাশিগুলা ছিল সেগুলার সর্বোচ্চ যেই চলক বিশিষ্ট পদ ছিল তার সামনে সহগ ছিল 1। ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের সামনে সহগ ছিল 1, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করছি। আর যখন সহগগুলা 1-এর চেয়ে বেশি হয়ে যাবে তখন আমরা কি করব, তখন আমরা এটা দ্বারা থার্ড পদকে গুণ করে নিব ফার্স্টে। তো 3 দ্বারা যদি 14কে গুণ করি, 3 14 কত হয়, 3 14 42। এবার দেখব যে কত কত গুণ করলে 42 হয়, যেহেতু থার্ড পদের সামনে মাইনাস আছে, যাদেরকে বিয়োগ করলে এটার সামনে 1 আছে 1 হয়। তো দেখো 42কে আমরা যদি 2 দ্বারা ভাঙি তাহলে কত হবে এখানে, তাহলে হবে 21 দ্বিগুণা 42, তারপরে 3 দ্বারা ভাগ করলে 3 7 21। এবার 2টার ভাগ করো, 3 দ্বিগুণে 6, আর একটা ভাগে থাকতেছে 7, 6 আর 7 যোগ করলে 13 হয়, সরি 7 থেকে 6 চলে গেলে হয় 1। তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 14। তো এটাকে আমরা লিখতে পারি 3x স্কোয়ার, তো এখানে যে চিহ্ন আছে বড়টা তার সাথে লিখবো, তাহলে আমরা লিখবো মাইনাস 7x। তো এখানে 7x, x ছিল কয়টা, মাইনাস একটা, লিখছি মাইনাস 7টা, তাহলে বাদ দিয়ে দিতে হবে 6টা, তাহলে লিখতে হবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট প্লাস 6x মাইনাস 14। তাহলে এখান থেকে আমাদের কমন যাবে কি, কমন যাবে ডেফিনেটলি x। তাহলে দেখো 3 দ্বারা এটাকে ভাগ যায় না, শুধু x কমন, তাহলে নাও x কমন নিলে আমরা এখান থেকে পাচ্ছি 3x, আর এখান থেকে পাচ্ছি -7। এখান থেকে কমন যায় কি, এখান থেকে দেখো কমন যায় 6, কিন্তু কমন যায় না, কারণ 6 দ্বারা 14কে ভাগ করা যায় না, তবে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করলে +2 আমরা এখান থেকে কমন নেই, +2 দ্বারা ভাগ করলে এখান থেকে পাবো 3x মাইনাস 14কে যদি 2 দ্বারা ভাগ করি পাবো 7।
অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি যে এখানেও আছে 3x - 7, এখানেও আছে 3x - 7। তাহলে 3x - 7টা আমরা এখান থেকে কমন নিলে দুই টার্ম থেকে আমরা এখানে পাচ্ছি x + 2। দিস ইজ দ্য অ্যান্সার। একইভাবে তোমরা এটা করবা, তোমরা কি করবা, জাস্ট 4 দ্বারা ফার্স্ট এটাকে গুণ করবা, গুণ করে যেই রেজাল্টটা আসে দেখবা যে কত কত গুণ করলে ওই সংখ্যাটা হয়, যাদেরকে যেহেতু থার্ড টার্মে যোগ আছে যোগ করলে এই 13 হয়। ঠিক আছে, তো আসো আমরা দেখবো এবার স্পেশাল ওয়ান। তো স্পেশাল ওয়ানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে x⁴ প্লাস x² - 20। ঠিক আছে, তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলা করছি সবগুলা দ্বিঘাত রাশি। এখন এইটা হচ্ছে 4 ঘাতি একটা রাশি। তো দেখো যদি চলকের পাওয়ার সর্বোচ্চ 4 বা যাই হোক এবং রাশিটা যদি 3 পদ বিশিষ্ট হয় এবং সর্বোচ্চ পাওয়ারের যদি অর্ধেক আরেকটা টার্মে থাকে, সর্বোচ্চ চলকের পাওয়ার যা হবে তার অর্ধেক যদি আরেকটাতে থাকে সেটাও দ্বিঘাতের মতো কাজ করে। অর্থাৎ যদি a⁴n প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন এবং a⁴n/2 প্লাস ধ্রুবক যদি একটা থাকে, ধরো ধ্রুবকটা এখানে যাই হোক c দিলাম, যদি এই ধরনের রাশি হয় তারাও a² প্লাস ax² প্লাস bx প্লাস c এই রাশির মতো তাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো দেখো এখানে আছে 2⁴, তার অর্ধেক আছে এই টার্মে এবং এটা দেখো একটা 3 পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। দ্যাটস এটা আমরা দ্বিঘাতের মতো তাকে কি করতে পারবো, উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো আমরা এখানে ঠিক একই সিস্টেম ইউজ করব। সেই সিস্টেমটা কি, সেই সিস্টেমটা হলো যে কত কত গুণ করলে 20 হয় আমরা এটা দেখব, বা কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ হলে 20 হয়, যাদেরকে বিয়োগ করলে, যেহেতু থার্ড পদের সামনে মাইনাস আছে, বিয়োগ করলে আমাদের এইটার সামনে 1 আছে, এই মিডল টার্মের সামনে সহগের সমান হয় অর্থাৎ 1 হয়। তো একটু আগে দেখছি 4 × 5 = 20, 4 আর 5 গুণ করলে 20 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তো আমরা এটাকে লিখতে পারি x⁴ প্লাস x² - 20। তো এটাকে আমরা এখান থেকে লিখতে পারি x⁴। তো এখান থেকে 4 আর 5, তো তাহলে এখানে যেই চিহ্নটা আছে সেটা বড়টা এটার সাথে লিখবো 5x মাইনাস, যেহেতু এখানে x² ছিল একটা, তো আমি লিখছি প্লাস 5টা, তাহলে 4টা বিয়োগ করে দেবো 4x² - 20। হ্যাঁ, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এই দুই টার্ম থেকে আমি x² কমন নিতে পারি, তাহলে x² কমন নিলে এখানে থাকে x² প্লাস 5, আর এখান থেকে আমি কমন নিতে পারি -4 কমন নিলে থাকবে x² - 5। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখতে পারি এই যে এখানে এখানে হবে মাইনাস, যেহেতু কমন নিচ্ছি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো x² + 5 যদি আমি এখান থেকে কমন নিই, তাহলে x² + 5 যদি কমন নিই তাহলে এখানে থাকবে x², এখানে থাকবে -4। তবে এখানে দেখো এইটাকে কিন্তু আরও ভাঙানো যায়, কজ হচ্ছে কেন, এই যে 4 কিন্তু একটা পূর্ণবর্গ 2² বর্ণ, তাহলে দুইটা পূর্ণবর্গ সংখ্যার বিয়োগ থাকতেছে, তাহলে a² - b² ফর্মুলায় তাকে ফেলতে পারতেছি। তাহলে a² x² + 5 × x + 2 × x - 2, দিস ইজ দ্য অ্যান্সার। তো বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত যে দ্বিঘাত রাশিগুলোর যে উৎপাদকের বিশ্লেষণগুলো দেখছি সেগুলোকে আমরা চাইলেই মুহূর্তের ভিতরেই নির্ণয় করতে পারি। যে কিভাবে, যেমন দেখো এখানে আছে x² + 12x + 35। তো দেখো থার্ড পদের সামনে কোন চিহ্ন আছে, প্লাস। তো আমরা দেখব কত কত গুণ করলে 35 হয়। ডেফিনেটলি 5 আর 7 গুণ করলে 35 হয়, 35 আর 1 গুণ করলে 35 হয়। কিন্তু আমরা দেখব কত কত গুণ করলে 35 হয়, যাদেরকে, যেহেতু থার্ড পদের সামনে যোগ আছে, যাদেরকে যোগ করলে 12 হয়। তাহলে দেখো 5 সাথে কত, 5 সাথে 35, ঠিক আছে, এবং 5 আর 7 যোগ করলে 12 হয়। ডেফিনেটলি তার মানে হবে একটা x এর সাথে একটা আসবে 7 আর একটা আসবে x এর সাথে 5। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন চিহ্ন দিব। এখানে ডেফিনেটলি দেখো সেকেন্ড পদের সামনে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন বসে যাবে, অর্থাৎ প্লাস থাকলে প্লাস বসে যাবে, আর যদি মাইনাস থাকতো তাহলে ডেফিনেটলি মাইনাস হয়ে যেত। তার মানে একটা কথা মাথায় রাখবা, এখানে যদি চিহ্নটা প্লাস থাকে অর্থাৎ দুইটা উৎপাদক হবে একই চিহ্ন বিশিষ্ট। যদি এখানে মাইনাস থাকে থার্ড পদের সামনে, দুইটা হবে ডিফারেন্ট চিহ্ন বিশিষ্ট। এবং যদি প্লাস থাকে কোন চিহ্ন বিশিষ্ট দুইটা উৎপাদক হবে, অর্থাৎ এখানে তখন যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন বিশিষ্ট। যেমন দেখো এখানে প্লাস ছিল, তাই দুইটা উৎপাদক হচ্ছে প্লাস চিহ্ন বিশিষ্ট।
আর যখন মাইনাস হইতো তখন একটা হইতো প্লাস একটা হইতো মাইনাস, এবং কোনটা মাইনাস কোনটা প্লাস সেটা আমরা একটু পরে বলতেছি। এবার দেখো আসো আমরা এটা করি, যেহেতু থার্ড পদের সামনে যোগ আছে তাহলে দেখব কত কত গুণ করলে 47 হয়, যাদেরকে যোগ করলে 13 হয়। তাহলে দেখো 6 7 42, 6 আর 7 গুণ করলে হচ্ছে 42 হয়, 6 আর 7 যোগ করলে হচ্ছে 13 হয়। তার মানে এইটার উৎপাদকের বিশ্লেষণ হবে এক্স, আর যেহেতু এখানে দেখো মাঝখানে পদে প্লাস আছে তাহলে একটা হবে এক্স প্লাস 7 আর একটা হবে এক্স প্লাস 6। আচ্ছা আসো আমরা পরেরটা করি, এটা হচ্ছে যে আমাদের এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 9a প্লাস 20। তাও দেখো থার্ড পদের সামনে কোন চিহ্ন আছে প্লাস, তাহলে আমাদেরকে যোগ করে মিলাতে হবে। তো যোগ করে মিলাও, কত কত গুণ করলে 20 হয়, যাদেরকে যোগ করলে 9 হয়। তাহলে 4 আর 5 অর্থাৎ 4 5 20। তাহলে আমাদের এখান থেকে একটা আসবে এ, দেখো এবার মাঝখানে আছে কোন চিহ্ন মাইনাস, তাহলে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 4। আমরা বলছি যখন আমাদের থার্ড পদের সামনে চিহ্নটা প্লাস থাকবে তখন দুইটা উৎপাদকের মাঝখানে একই চিহ্ন থাকবে, এবং সেই চিহ্ন কোন চিহ্ন থাকবে, তখন এই যে মাঝখানের টার্মে যেই চিহ্ন থাকে ওই চিহ্ন বিশিষ্ট হবে। অর্থাৎ এখানে প্লাস ছিল তাই আমরা জানি উৎপাদক দুইটা একই চিহ্ন বিশিষ্ট হবে, এবং কোন চিহ্ন বিশিষ্ট, এই যে মাঝখানে মাইনাস আছে তাই দুইটার মাঝখানেই মাইনাস হয়ে গেছে। আসো আমরা দেখি এইবার এইটার কথা, যে কত কত গুণ করলে, দেখো এখানে থার্ড পদের সামনে প্লাস আছে, কত কত গুণ করলে 60 হয়, যাদেরকে যোগ করলে 17 হয়। তো এখানে 5 12 60, 12 আর হচ্ছে 5, 5 আর 12 যোগ করলে 17। তো এখন এখানে আসবে, এবং দেখো এখানে আসবে একটা পি মাইনাস 12, কারণ সেকেন্ড টার্মের সামনে কি আছে মাইনাস, 12 ইন্টু পি মাইনাস 5 হবে। ওকে, তো আমরা যদি একটু 5 নম্বরটা দেখি, 5 নম্বরটা কি বলছে দেখুন, এম স্কোয়ার প্লাস এম মাইনাস 20। তো দেখো তো এবার থার্ড পদের সামনে কোন চিহ্ন আছে মাইনাস, তাহলে বিয়োগ করে মিলাতে হবে। তো কত কত গুণ করলে 20 হয়, যাদেরকে বিয়োগ করলে 1 হয়, যেহেতু এখানে এম এর সামনে 1 আছে। তো এটা হচ্ছে 5 আর 4, 4 5 20, এবং 5 থেকে যদি 4 কমে নিই তাহলে হবে 1। এবং আমরা বলছি যদি থার্ড পদের সামনে চিহ্ন হয় মাইনাস, তাহলে একটা উৎপাদকের মাঝখানে থাকে প্লাস, আরেকটার মাঝখানে থাকে মাইনাস, অর্থাৎ চিহ্ন হয় বিপরীতধর্মী উৎপাদকের। তো আসো এখানে আমরা দেখি কে প্লাস হবে কে মাইনাস হবে। তো দেখো এই ক্ষেত্রে এখানে যেই দুইটা উৎপাদক আসবে তার যেইটা বড়, ঠিক আছে, তার সামনে এখানের চিহ্নটা থাকবে, এখানে আছে প্লাস তাই বড়টার সামনে হবে প্লাস, অর্থাৎ এম প্লাস 5 ইন্টু এম মাইনাস 4। ঠিক আছে, আসো তারপরেরটা আমরা দেখি পি স্কোয়ার মাইনাস 7p মাইনাস 60। তো দেখো মাইনাস আছে, তো কত কত গুণ করলে 60 হয়, যাদেরকে বিয়োগ করলে 7 হয়। এটা হচ্ছে 12 এবং 5, 5 12 60, 12 থেকে 5 চলে গেলে 12 থেকে 5 চলে গেলে হয়ে যায় 7। তো আসো এখানে আমাদের যেহেতু থার্ড পদের সামনে চিহ্ন মাইনাস, তার মানে একটা উৎপাদক হবে পজিটিভ একটা হবে নেগেটিভ। তার মানে এখানে আমরা লিখতে পারি পি, এবং পজিটিভ কোনটা হবে বা নেগেটিভ কোনটা হবে, এখানে যেই চিহ্ন থাকে বড়টা আসবে সেই চিহ্ন বিশিষ্ট, এবং ছোটটা আসবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো এখানে আছে মাইনাস, তার মানে 12, এখানে যেহেতু বড় 12টা আসবে মাইনাস বিশিষ্ট, আর ছোটটা আসবে তার বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস বিশিষ্ট। ওকে, তো আসো আমরা এইটা একটু করে ফেলি। এটা হচ্ছে যে ফার্স্টে আমরা কি করব, দেখো আগেরগুলোতে আমাদের দ্বিঘাতের যেই সর্বোচ্চ যে চলকের সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদ ছিল তার সহগ ছিল 1, এখানে হচ্ছে যে 3। তাহলে এরকম যখন 1-এর চেয়ে বেশি থাকবে ফার্স্টে আমরা সেটা দ্বারা থার্ড পদকে গুণ করব, তাহলে 3 14 কত হয় 42। এবার দেখব কত কত গুণ করলে 42 হয়, যেহেতু থার্ড পদের সামনে মাইনাস আছে, যাদেরকে বিয়োগ করলে এই সেকেন্ড পদের সামনে সহগ হচ্ছে 1 হয়। তো এখানে 42কে ভাঙলে 7 আর 6 হয়, 6 7 42 হয়, এবং যাদেরকে বিয়োগ করলে 1 হয়। তাহলে এখানে আসবে একটা এক্স, আর দেখো থার্ড পদের সামনে চিহ্ন যেহেতু মাইনাস, তার মানে একটা আসবে পজিটিভ একটা আসবে নেগেটিভ, এবং সেকেন্ড পদের সামনে কি আছে মাইনাস, তার মানে বড়টা আসবে মাইনাস। তাহলে 7 আর হচ্ছে 6-এর ভিতরে বড় কে 7, 7 ইন্টু এক্স প্লাস 6, এটা যেহেতু মাইনাস দিচ্ছ এটা অবশ্যই প্লাস হয়ে যাবে। এবং দেখো কাজ কিন্তু এখনও শেষ হয় নাই। তো আগে তো সবগুলার সর্বোচ্চ পাওয়ারের যেই পদ ছিল, অর্থাৎ আগে যেই সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদের যেই সহগ ছিল সেটা ছিল 1, এখানে তো 3, তাই কি করতে হবে, এই ধ্রুবকটাকে এই এক্স স্কোয়ারের সহগ দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে ভাগ করে দাও, যদি পূর্ণ সংখ্যা আসে তাকে আমরা সেভাবেই রেখে দিব, আর পূর্ণ সংখ্যা না আসলে পুরো রাশিটাকে যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা হবে সেটা দিয়ে গুণ করব। তো
তো এখন দেখো এখানে 7কে তো 3 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এটা ভগ্নাংশ রয়ে যায়, তাই আমরা এটাকে 3 দ্বারা গুণ করে দিব। তাহলে 3 দ্বারা গুণ করলে এখানে আসবে 3x, আর 7/3কে 3 দ্বারা গুণ করলে ডেফিনেটলি -7 থাকবে, অর্থাৎ 3 × 7/3, তো 3 3 কাটা চলে যাবে। আর এখানে দেখো 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? ডেফিনেটলি 2। ঠিক আছে, তো আমরা এইটা একটু দেখি। 4x² - 13 + 9, তো ফার্স্টে আমরা কি করব? 4 দ্বারা 9কে গুণ করে নিব। 4 নং 36, 36কে কত কত গুণ করলে 36 হয়? যাদেরকে এই দেখো থার্ড পদের সামনে যোগ আছে, যাদেরকে যোগ করলে 13 হয়, তাহলে 9 আর 4। তো এখন দেখো এখান থেকে আমরা একটা উৎপাদক পাবো, যেহেতু থার্ড পদের সামনে চিহ্ন প্লাস, তার মানে আমাদের একই চিহ্ন বিশিষ্ট উৎপাদক আসবে। অর্থাৎ এখানে যেহেতু মাইনাস আছে, দুইটাই মাইনাস বিশিষ্ট হবে, x - 9 × x - 4। ঠিক আছে, এখনও কাজ শেষ হয় না। আমরা কি করব? এবার x² শক 4 দ্বারা ধ্রুবকটাকে ভাগ করে দিব। তো যেহেতু পূর্ণ সংখ্যা আসলে তো আর কিছু করার নেই, এটা তো পূর্ণ সংখ্যা আসবে না, কারণ 9কে 4 দ্বারা ভাগ করা যায় না। দ্যাটস ওয়াই আমরা 4 দ্বারা গুণ করে দিব। তাহলে 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 4x, xকে গুণ করলে আর এটাকে গুণ করলে এখান থেকে থাকবে 9। অ্যান্ড দেন এখানে যদি 4 দ্বারা আমরা এটাকে ভাগ করি তাহলে এখান থেকে তো অবশ্যই পূর্ণ সংখ্যা আসতেছে 1। দ্যাটস ইট। এখন দেখো এটা সিম্পল, তো এটা তো ওইটার মতোই। তো এখন দেখো এখানে কি আছে? এখানে আছে -20। তাহলে কত কত গুণ করলে 20 হয়? যাদেরকে বিয়োগ করলে 1 হয়। ঠিক আছে, তাহলে এটা 5 আর 4। দেন এখান থেকে একটা আসবে, এখানে দেখো পাওয়ারটা কিন্তু 4। ঠিক আছে, আর আগে 2 ছিল, আসতো x উৎপাদকে, এখানে 4 ছিল, আসবে তার অর্ধেক, অর্থাৎ x² আসবে মিডল টার্মে যেটা থাকে, তার মানে x²। এবং দেখো এখানে যেহেতু মাইনাস, তার মানে একটা উৎপাদকে আসবে প্লাস, একটা আসবে মাইনাস, এবং কোনটা মাইনাস কোনটা প্লাস বড়টা আসবে এখানে চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন বিশিষ্ট, তাহলে 5 হচ্ছে এখানে বড়, অর্থাৎ প্লাস, আর আরেকটা আসবে x² - 4। অ্যান্ড দেন এটাকে তুমি আরও ভাঙতে পারবা, x² + 5, তো এটাকে আরও ভাঙলে তুমি পাইবা x + 2 × x - 2। কত হচ্ছে? এটা হচ্ছে পূর্ণবর্গ, a² - b² ফর্মুলায় ফেলে ভাঙতে পারি। তো আমাদের এই টাইপের আলোচনা এই পর্যন্ত থাকবে, আমরা চলে যাব নেক্সট টাইপে।